এদের জীবনটা কি আজব, তাই না? একটা সময় আমি আমার বাসা থেকে আম্মুর বাসায় আসতাম, এখন শ্বশুর বাসা থেকে আম্মুর বাসায় আসতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আম্মুর বাসায় আসছি 2 বাচ্চা নিয়ে। এই ফার্স্ট টাইম আমি আলিফা আজানকে এভাবে একা একা করে নিয়ে আসছি, কারণ আলিফা বাবাকে ছাড়া আর হঠাৎ করে আম্মুর বাসায় আসার প্ল্যান হয়েছে। আম্মু তো গ্রামে ছিল, তো সকালে বলতেছে আসার জন্য। তো দুপুরের দিকে আমরা বের হয়ে গেছি, আর আমার শ্বশুর আব্বু তাই আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। তো গাড়িতে উঠানোর পরে একটা জিনিস ভাবতেছিলাম যে একটা সময় হচ্ছে আমার বাসা থেকে আম্মুর বাসায় আসতাম, আর এখন দেখেন শ্বশুর বাসা থেকে আম্মুর বাসায় আসতে হয়। এটাও হচ্ছে একটা অন্যরকম আনন্দ, অন্যরকম একটা শান্তি। তো যাই হোক, চলে আসার পরেই তো আলিফ বাবাকে ফোন দিচ্ছে, আর সে তো আমার আগেই চলে আসছে। তাকে ফোন দেওয়ার পর সে আবার আমাদেরকে নিয়ে ভিতরে চলে গেল। তারপরে হচ্ছে যাওয়ার পরে দেখেন মজার একটা কাহিনী। এখানে হচ্ছে স্নেহা হচ্ছে আজানকে লুকিয়ে রাখছিল, আর আমার ভাই বোন ওকে খুঁজতেছিল আজান বাবাকে। আর আজান বাবু চুপ করে বসে আসছিল স্নেহার সাথে। পরে আমার ভাই ওকে খুঁজে পাইছে, আর সে তো মাশাআল্লাহ অনেক খুশি হয়ে পড়ছে। মানে সে লুকোচুরি খেলা ভাবতেছিল। সে তার মামাকে দেখে অনেক খুশি হয়ে গেছে, আর আজানকে ওরা সবাই অনেক বেশি ভালোবাসে। তো এদিকে হচ্ছে আমার ভাই আবার বলতেছে আপু আসো আমরা খাওয়া দাওয়া করি। তো এখানে আম্মু রান্না করছে, আর আমার ছোট ভাইয়ের বউ রান্না করছে। তো আমি আর আমার আম্মু রান্না খাইনি। তো ছোট ভাই যে এত ডাকতেছিল, তো ওর বউ যে রান্না করছে খিচুড়ি, আর যাই হোক আমার পছন্দেরও খাবার। তো আর মিস করি রেখা চলে গেছি খালামুনির উপরে খাবার খাওয়ার জন্য। তো যাওয়ার পরে দেখি যে খালামুনি আর খালু হচ্ছে গ্রামে ছিল। তো আমি আলিফ বাবার সাথে একটু ভিডিও করতেছিলাম, আর এটা আমার কাজিন, যাকে হচ্ছে আমার প্রায় ভিডিওতে আপনারা দেখেন। তো বিকালবেলা আমার ভাই হচ্ছে বারবিকিউ করবো, যেহেতু বারবিকিউর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসছে, মুরগি মাছ। এই দুইটা জিনিস হচ্ছে বারবিকিউ করছে আজকে। তো এখানে 2টা মুরগি ছিল, মুরগিটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে একটু কেচে নিয়েছিলাম যেন ভিতরে সুন্দর করে মশলাটা যায়। আর মাছ যেহেতু বারবিকিউ করব। আর এখানে আজান বাবাকে দেখেন এই মুরগিটা চোখের মধ্যে একটু পরপর আঙুল দিতেছিল, আর তাই হচ্ছে আমি ভিডিওটা অন করছি, তার ভিডিও করব। তখনই সে ভদ্র হয়ে গেছে, ভিডিও যে অন করে ভিডিও করি সেটাও সে মাশাআল্লাহ বুঝে এখন। তো যাই হোক, মুরগিটাকে সে তারপরে তো ধরতেছিলই না, মানে পুরাই ভদ্র। তারপরে এখানে হচ্ছে আমি মশলাটা বানিয়ে নেব। তো জিরা আর গোলমরিচ এখানে ব্লেন্ড করা নিয়ে নিয়েছিলাম, তারপর লেবুর রস, এখানে হচ্ছে গরম মশলা, আর 2 প্যাকেট নিয়েছিলাম হচ্ছে বারবিকিউর যে মশলাটা ছিল, যেহেতু আমি 2টা মুরগি আর হচ্ছে 3টা মাছ নিয়েছিলাম। তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছের বারবিকিউ করব। আর এখানে হচ্ছে কিছুটা হচ্ছে কাঁচামরিচ আমি একটু থেতো করে নিয়েছি, বেশি ব্লেন্ড করি না, একটু সামান্য থেতো করে নিয়েছি। এখানে টক দই দিছি, আদা রসুনের পেস্ট দিছি, আর হচ্ছে টমেটো কেচাপ, সয়া সস, লবণ। তো লবণটাও হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিছিলাম, যেহেতু এখানে সয়া সসে অনেক লবণ আছে। তারপর হচ্ছে বারবিকিউ মশলাতে লবণ ছিল, তো এখানে যে 2 চা চামচের মতো লবণ দিয়ে দিছিলাম। তারপর হচ্ছে সামান্য কিছুটা হচ্ছে সরিষার তেল দিছি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর এতগুলো মশলা বানানোর কারণ হচ্ছে 3টা হচ্ছে তেলাপিয়া মাছ মিডিয়াম সাইজের, আর হচ্ছে মুরগি তো 2টা, এজন্য। আর এখান থেকে কিছুটা মশলা আমার বোন আবার তুলে নিবে, যেটা হচ্ছে বারবিকিউর সময় লাগবে। তো এই যে এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, এটা এখন ঢেকে রাখবো। আর মাছ 3টা নিয়ে নিয়েছিলাম, মাছটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এখন যে পাত্রে হচ্ছে আমি মাংসটা হচ্ছে ম্যারিনেট করছি, ওইখানে হচ্ছে মাছ নিয়ে নিছি। তো মাছ ম্যারিনেট করার সময় যে মশলাটা, ওইখানে আমি একটু ফিশ সস দিয়েছি, যেহেতু মাছটাতে ম্যারিনেট করব। তো এখন মশলাটা মাছে দিয়ে সুন্দরভাবে মাছটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এটা এভাবে করে রাখবো, মানে যত ম্যারিনেট করে রাখতে পারবো ততই কিন্তু মাছ মুরগি এগুলোতে টেস্ট বাড়ে। এই যে আমার বোন একটা মশলা বানিয়ে নিচ্ছে, যে মশলাটা আমি করছি সেটা নিয়ে ও একটু সরিষার তেল দিয়ে দিছিল। তারপরে এই তো আমার বোন কফি বানাইছে, আমরা সবাই মিলে কফি খেলাম। তারপরে এখন ভাজাভাজির পালা শুরু হয়ে গেছে। আসলে এইভাবে বারবিকিউ করলে টেস্টও লাগে, বাট কষ্টও অনেক। আর আমার সবসময় ভাই করে, তো আমার ভাই যেহেতু গ্রামে ছিল, ও অনেক এমনিতেই টায়ার্ড, তো ও প্রথম একবার করে উঠে পড়ছে, তারপর সবগুলো আমার বোনই করছে মিথিয়া। তো সব কিছুই কষ্ট করে ভাজছে মুরগিগুলো। আর এই তো আমার ভাই যে আবার রুটি নিয়ে আসছে, আমার ছোট ভাই। তো এই যে প্রায় হচ্ছে মুরগিটাও কিন্তু হয়ে গেছে, যে দেখেন। আর মুরগিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এদিকে হচ্ছে মাছ বারবিকিউ করা হইতেছে এখন। তো প্রথমে হচ্ছে 2টা দিয়ে দিছি, আর এখন হচ্ছে প্রায় হয়ে যাচ্ছে। আর যত বারবিকিউ করছে ততই কিন্তু অনেক মজা। আর এইখানে দেখেন আমার ভাই মজা করে সালাদ বানাচ্ছে, আর তার বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল এখানে। আর আমার ভাই আমাদের সবাইকে বলছিল সালাদ বানানোর জন্য, কিন্তু আমরা কেউই রাজি হই নাই। আর তাই আমার ভাই কী করবে, সেই হচ্ছে একা একাই কাজে লেগে পড়ছে। আর সালাদটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। আর এই যে দেখেন মাছ বারবিকিউটা দেখতে অনেক সুন্দর হয়েছে না? তো কেমন হয়েছে
লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। বাবা ছেলে দুষ্টামি চলতেছে। আর এই তো খাবার আমি সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। চিকেনটাও কিন্তু অনেক মজা হয়েছে, সবাই অনেক অনেক ভালো বলছে যে চিকেনটা অনেক মজা হয়েছে। তো এই ছিল আজকের মতো একটা ভিডিও। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন।